হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রায় 5 থেকে 6 দিন বাসায় থাকার পরে আবার যশোর ব্যাক করছি। আর এই ফেরার পথে এই দিনটা প্রচন্ড মুড অফ হয়ে গেছিল আমার নানার দিকে, আর দ্বিতীয়ত প্রতিবার বাসায় যায়ও একা, ফিরেও একা, নিজে গোছায় নিজে বাসার সামনে থেকে ভ্যান ধরে ফিরতে হয়। আমার আম্মু বাসায় থাকলে অ্যাটলিস্ট ভ্যান ধরে আমাকে গোছায় সবকিছু ঠিকঠাক করে তুলে দিত, আর এখন সবকিছু নিজে নিজেই করতে হয়, তো তখনই আসলে একটু খারাপ লাগে। এইদিকে বাচ্চার ভিতরে মনে হলো চোখের ভিতরে কিছু একটা ঢুকেছে। তো তারপর অনেক কষ্টের পরে আসলে একটা নয় চারটা ব্যাগ বস্তা নিয়ে রুমে এসে হাজির হয়েছি। আর কিছুটা অবাকও হয়েছি যে একটা মানুষের আসলে কত কি লাগতে পারে, আর মুরব্বীরা আমার কি কি ব্যাগ বস্তা বন্দি করে দিয়েছে সেগুলোই আজকে আপনার সাথে শেয়ার করব। বিশেষ করে আমি একটা নিয়ে নড়া যায় না, সে জায়গায় চারটা ব্যাগ বস্তা নিয়ে আমি যশোর পর্যন্ত এসে পৌঁছেছি। আসলে খুবই কষ্ট হয়েছে, আর বস্তাটাও বেঁধেছি আমি দড়ি পাইনি, যে কোথায় কি আছে আমি ঠিকঠাক করে বাসায় জানিও না, তাই আম্মুর মেথি ছিঁড়া দিয়ে আমি বস্তাটা কোনো মতে বেঁধে এনেছি। আমি এবার একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি কি কি এনেছি। ফার্স্ট এনেছি আমাদের জাতীয় ফল কাঁঠাল, যেটা আমার নানি দিয়েছে, বলেছি খুবই ছোট দেখে একটা দিতে, যেটা পাকা খাওয়ার জন্য। আর এরপর কচু শাক, যেটা আমি কচু শাক যদিও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি সচরাচর সব জায়গার কচু শাক কিনে এভাবে খাই না, গ্রামের তা ছাড়া, কারণ কোথা থেকে উঠায় না উঠায় এই জিনিসটা আমার কাছে একটু খুব সেন্সিটিভ মনে হয়। এরপর এনেছি মাছ, আমাদের পুকুরের মাছ। এরপর আছে গরুর দুধ, নানা সেই দূর থেকে এসে এতগুলো বয়ে দিয়ে গেছে আমার মাঝপথ পর্যন্ত। আর ফল ফ্রুটস অনেক কিছু দিয়ে গেছিল। আর এদিকে পটল, কচুলতি আর দাদার গাছের লাউ সবগুলো এনেছি। আরো অনেক কিছুই আছে। আর এটা হচ্ছে আমাদের গাছের আম, যেটা আমি নিজেই পেড়ে এনেছি আমাদের ছোট গাছ থেকে। মজার মজার সব আমের আচার করব বলে। আর সব রকমের আমের আচার আদার্স রেসিপি সব কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আবারও আর একটা কাঁঠাল এনেছি, আর এই কাঁঠালটা এনেছি আমাদের গাছ থেকে এঁচড় খাওয়ার জন্য। আর এই হচ্ছে আমার নানার খেতে বিখ্যাত মিষ্টি কুমড়া। আর এখন যে আমগুলো দেখছেন এগুলো অনেক দূর থেকে এসেছে আমার জন্য। যাই হোক, অনেক ছোট ছোট আর টক মিষ্টি, বেশ পাকা পাকা আছে, আর স্মেলটা কিন্তু বেশ সুন্দর। আরো কিছু এসেছে যেটা আমি লাস্টে দেখাবো। আর এই হচ্ছে সে আমাদের গাছের পাকা কলা, এখন যদিও কাঁচা আছে কিন্তু পেকে যাবে। আর এরপরের এই প্যাকেটে যা যা আছে এখন সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই গরমে প্যাকেট বস্তা টেনে এনে তারপরে এখন এগুলো আনপ্যাক করতে গিয়ে গোছাতে যেয়ে পুরো আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমার খালামুন্নিদের হালখাতার মিষ্টি, মানে খালুর ফার্মেসির হালকাতা হয়েছিল, তো সেই মিষ্টির জন্য আমার একদিন অপেক্ষাও করতে হয়েছিল, কারণ নানা মুরব্বী মানুষ অনেক দূর থেকে ফল মূল মানে হাবিজাবি অনেক কিছু নিয়ে দিতে আসবে, তো না তো আর কিভাবে করা যায়। তারপরে আমার পছন্দের লিচু নানার গাছে যেহেতু দিতে আসবে, সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই। এই ছিল নানার গাছের লিচু, নানার 4টা মেয়ে, তো সবার জন্য এইভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার ভাগেরটা, মানে আম্মুর ভাগেরটা আমার ভাগেরটা একই ভাগ আর কি। তো যেগুলো আমার পছন্দ টুকটাক করে খাচ্ছিলাম, আর এগুলো ব্যাগ থেকে বের করছিলাম। নানা আসলে পাঠাইছিল আমার জন্য অনেক কিছু, আম, কাঁঠাল, লিচু, দুধ, তারপর আরো জানি কি কি পাঠাইছিল আমার ঠিকঠাক খেয়াল নাই। মাঝপথে এসে দিয়ে গেছে, আর এগুলো নিয়ে আমি যশোর চলে এসেছি। আর এই পাটিতে আছে ছানা, যেটা দিয়ে একটু মিষ্টি তৈরি করব। ভাবলাম অপচয় করে লাভ কি, নিয়ে যাই। আর এটা ছিল একটা পাউডার, আর এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে, যদি কোনো কাজে আসে তাই বাসা থেকে এনেছি। আর এই পলিতে আছে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা আমার বাসা থেকেই এনে খাওয়া হয়। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের কাগজে লেবু, লেবুগুলো একটু ছোট আছে, এখনো সেইভাবে রস হয়ে পারিনি, কিন্তু আমি তাও পেরে এনেছি, কারণ হয়তো নেক্সট টাইম যে আমি আর পাবো না। তো এই ছোট ছোট লেবুগুলো পারতে আমার আসলেই খুব মায়া লাগছিল। তারপরে ভুট্টা এনেছি, পেঁয়াজ, রসুন 2 প্রকার এনেছি, একটা হচ্ছে নানির কাছ থেকে আর একটা হচ্ছে দাদির কাছ থেকে। তো টুকিটাকি কোনো কিছু বাদ যায়নি, সবকিছু মোটামুটি আনা হয়েছে। আর এইদিকে আছে নানির কাছ থেকে আস্ত ধনিয়া আনছিলাম, যেটা ব্লেন্ডার করে এনেছি। তারপরে জিরা, মানে শুকতেছি হচ্ছে একটা ভাজা জিরার গুঁড়া, আর একটা হচ্ছে নর্মাল জিরা পাউডার করে। আসলে আমি যখন বাসায় যাই এমন টুকিটাকি অনেক কিছু নিয়ে যাই, যেগুলো পাউডার করে আনার জন্য বা এখন টুকিটাকি রেডি করে আনার জন্য বাসায় নিয়ে যাই। তো বলেছিলাম যে আমের সাথে আরো কিছু এসছে, এই লিচুগুলা একদিন আগে, এই জন্য গায়ের রংটা একটু শুকাই গেছে। এখন আমার হাতে যে 2টা ডিম দেখছেন, এটা হচ্ছে দেশি মুরগির ডিম, যেটা ঈদের আগে নানি বাড়ি গেছিলাম, তো নানি আমাকে খাওয়ার জন্য দিয়েছিল, তো বাসা থেকে আনার সময় আমি ভুলে গেছিলাম, তাই এবার যে এনেছি। আর এই দুটো হচ্ছে আমাদের অনেকের ডিম, ওর মুরগিতে পারে আর কি, একটা হয়তো মুরগি আছে, ও শখ করে এবার খুব হাঁস মুরগি পোষে। এই পর্যায়ে বাসা থেকে যা যা আনা হয়েছে বা মুরব্বীরা যা দিয়েছে সবকিছু আমার দেখানো কমপ্লিট। আর এই পর্যায়ে যদি উপর থেকে একটু দেখায় আপনারা বুঝতেই পারবেন যে কত বাজার সদায়, আমার রুমটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।